नमस्कार, আপনারা দেখছেন न्यूज़ टुडे। दक्षिण 24 परगना के मथुरापुर में पद्मश्री मामराज अग्रवाल भवन में नवनिर्मित प्रणवानंद विद्या मंदिर का उद्घाटन किया गया। मामराज गायत्री फाउंडेशन ने इस क्षेत्र में बच्चों के लिए शैक्षिक सुविधाओं की स्थापना और विस्तार को प्रोत्साहित करने के लिए भारत सेवाश्रम संघ का समर्थन किया है। आज এই মথুরাপুর অঞ্চলে রামনগর গ্রামে প্রণবানন্দ বিদ্যা মন্দির ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে এই সুদূর গ্রামাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান প্রণবানন্দ বিদ্যা মন্দিরের শুভ উদ্বোধন। আজকে বিরাট স্কুলটি প্রথমে প্রাথমিক এবং তারপরে হাই স্কুল এবং পরে ভোকেশনাল ট্রেনিং সেন্টারও করা হবে। তার জন্য মিনুষ শাড়ির যে কর্ণধার শ্রী এখানে ব্রহ্মানন্দজি আগরওয়াল বসে আছেন, মামরাজ আগরওয়াল ফাউন্ডেশনের বর্তমান অধিকর্তা, তারা আর্থিক সহযোগিতা তার বাবার নামে মামরাজ আগরওয়াল ভবন করে দিয়েছেন এবং এই স্কুলটি করে দিয়ে ছাত্রদের মধ্যে আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হবে, মরাল শিক্ষা দেওয়া হবে, তাদের শিক্ষার সঙ্গে সঙ্গে তারা বাবা মাকে প্রণাম করতে পারে। আমার পূজ্য পিতাশ্রী স্বর্গীয় পদ্মশ্রী মামরাজ আগরওয়ালা একজন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবী ছিলেন। সেবামূলক কাজের জন্য উনি স্বামী বিশ্ব আত্মানন্দের সঙ্গে ওনার বিশেষ যোগাযোগ হয়েছিল এবং উনি অনেক সাথে মিলে সমাজ সেবা করেছেন। স্বামীজির প্রচেষ্টা এবং আমাদের মিনু প্রাইম এর আর্থিক সহযোগিতায় এখানে এই প্রণবানন্দ বিদ্যা মন্দির পদ্মশ্রী মামরাজ আগরওয়াল ভবন গড়ে উঠেছে। আজ আমরা এই প্রণবানন্দ বিদ্যা মন্দিরের নবনির্মিত পদ্মশ্রী মামরাজ আগরওয়ালা ভবন এর উদ্বোধনের সাক্ষী হচ্ছি। এই বিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল এই এলাকার ছেলেদের কোয়ালিটি শিক্ষা প্রদান করা, তাদেরকে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। আমি আশা করি এই বিদ্যালয় ভবিষ্যতে অনেক মেধাবী ছাত্রছাত্রী তৈরি করবে, যারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিউ প্রাইমের সকল কর্ণধারবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, যারা শুধু ব্যবসা নয় সমাজসেবাকেও নিজেদের জীবনের একটা ব্রত হিসাবে নিয়ে আজকে আমাদের এরকম একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রণবানন্দ বিদ্যা মন্দিরের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান তারা এখানে গড়ে দেওয়ার জন্য যে অঙ্গীকারবদ্ধ হয়ে তারা সবাই সহযোগিতা করেছেন, আমি তাদের সকলকে একসঙ্গে কৃতজ্ঞতা জানাই। দুর্দশাকে লাঘব করে মানুষের একটু যদি শান্তি দেওয়া যায়, একটু যদি স্বস্তি দেওয়া যায়, মানুষের পাশে যদি একটু থাকা যায়, তার জীবনের ব্রত হিসাবে আজকে ভারত সেবাশ্রম সংঘ প্রত্যেকের মধ্যে বিরাজমান হয়েছে।